নারায়ণপল বিষ্ণু মন্দির দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য জগদলপুরের প্রধান আকর্ষণ ও ভারতের নায়াগ্রা বলে অভিহিত চিত্রকূট জলপ্রপাত। এই বিষ্ণু মন্দির থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই রয়েছে ইন্দ্রাবতী নদীর উপর এই চিত্রকূট জলপ্রপাত। জগদলপুর থেকে এর দূরত্ব ৩৮ কিলোমিটার। আমরা এখন চলেছি সেই চিত্রকূট জলপ্রপাত দেখতে। আজ সকাল থেকেই পুরো আকাশ মেঘে ঢাকা, টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই বর্ষাকালই জগদলপুর ভ্রমণের আদর্শ সময়। এই সময় প্রকৃতি যেন নূতন সাজে সেজে ওঠে। এই সময় প্রকৃতি একেবারে নিজেকে সবুজ রঙে রাঙিয়ে নেয়। জলপ্রপাত ও নদীগুলো একেবারে জলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমরা এখন এসে পৌঁছে গেছি চিত্রকূট জলপ্রপাতে। এখানে সামনেই একটা বোর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে চিত্রকূট জলপ্রপাত। এই সামনের যে রাস্তা চলে গেছে, এটা দিয়েই যেতে হবে জলপ্রপাতের কাছে। এই জলপ্রপাতে প্রবেশ করার মুখেই রয়েছে এক শিব মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। এখানে পার্কিং ফি 50 টাকা। এই হচ্ছে ইন্দ্রাবতী নদী। এখানে ইন্দ্রাবতী নদী বিশাল চওড়া। তারপর এখন বর্ষাকাল, একেবারে নদী দুকুল ছাপিয়ে বয়ে চলেছে এবং হঠাৎ করে প্রায় 95 ফুট উপর থেকে জল নিচে নেমে আসছে। দূর থেকেই এই জলপ্রপাতের গর্জন শোনা যাচ্ছিল। ওহ, কি অপূর্ব দৃশ্য! বিশাল জলরাশি নেমে আসছে একেবারে নিচে।
এই কারণেই একে বলা হয় ভারতের নায়াগ্রা। নায়াগ্রার সঙ্গে এর অনেক কিন্তু মিল আছে। অপূর্ব সুন্দর, অপূর্ব এক অভিজ্ঞতা। চিত্রকূট জলপ্রপাত হল ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার জগদলপুরের পশ্চিমে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 29 মিটার বা 95 ফুট। এটি ভারতের সর্ববৃহৎ অর্থাৎ প্রশস্ত জলপ্রপাত। বর্ষাকালে এটি প্রায় 300 মিটার পর্যন্ত প্রশস্ত হয়। ইন্দ্রাবতী নদী উড়িষ্যার কালাহান্ডি জেলার বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে চিত্রকূট পর্বত হয়ে 390 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে গোদাবরী নদীতে গিয়ে মিশেছে ভদ্রকালীর কাছে। মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই এই ভয়ঙ্কর অপরূপ সুন্দর এই জলপ্রপাতের দিকে তাকিয়ে। আমাদের ভারতবর্ষে যে এত বৈচিত্র্য রয়েছে তা ভাবলেই অবাক লাগে। আমাদের নায়াগ্রা দেখার জন্য আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই। এই জগদলপুরেই রয়েছে নায়াগ্রার মতো অপরূপ সুন্দর এই জলপ্রপাত। চলো পাখির চোখে দেখে নিই এই অপরূপ সুন্দর জলপ্রপাতকে। এই জলপ্রপাতের জল যেখানে পড়ছে সেখানে নৌকো করে নৌকোবিহার করা যায়। তা কেবলমাত্র শীতকালে, কারণ এখন বর্ষাকাল, এখন নৌকোবিহার বন্ধ রয়েছে। শীতকালে এখানে নৌকো করে এর নিচের অংশে ঘোরা যায়, তা এক আলাদা রকম অভিজ্ঞতা। এই জলপ্রপাতের পাশেই রয়েছে ছত্তিশগড় সরকারের ডান্ডামি লাক্সারি রিসোর্ট। এখানে পর্যটকদের থাকার সুবন্দোবস্ত রয়েছে। এখান থেকে চিত্রকূট জলপ্রপাতের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এখানে রয়েছে বিলাসবহুল থাকার ব্যবস্থা, বেশ কিছু কটেজও এখানে রয়েছে। এখানে রয়েছে ইনহাউস রেস্তোরাঁ, ওপেন এয়ার অ্যাম্পি থিয়েটার ও আরও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা।
এই যে সামনের যে রাস্তা, এই রাস্তা চলে গিয়েছে একেবারে জলপ্রপাতের নিচে নামার যে অংশ, সেই অংশে। সেখান থেকে নৌকো করে যে জলপ্রপাতের নিচে যে নৌকো বিহার, সেটা হয়ে থাকে। তবে এখন বর্ষাকাল, এটা শীতকালে এখানে এই নৌকো বিহার উপভোগ করা যায়। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে এবং রঙিন আলোয় তখন এই জলপ্রপাত এক মোহময়ী অপরূপ সুন্দর সাজে সেজে ওঠে। এই জলপ্রপাতের প্রবেশপথের মুখেই রয়েছে এক শিব মন্দির এবং এই মন্দিরের চূড়োটা একেবারে শিবলিঙ্গের আকৃতির। চলো বাবা মহাদেবকে আমরা দর্শন করে আসি। हर हर महादेव, हर हर महादेव। চিত্রকূট জলপ্রপাতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।